ভাই, জীবনভর তো মোবাইল চালাবি, আমার বয়ানও ফিরবি না। তবে একটু অনুরোধ, 5 মিনিট হলো মাঝে মাঝে একটু কোরআন শরীফের তরজমাটা পড়িয়া দেখিস। পুরাটা তো পারবি না, আমি বলে যাই ছোট ছোট কয়েকটা সূরার তরজমা পড়িও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই সূরাগুলোর তরজমা পড়ে দেখবারে বাবা, জাহান্নামের বয়ানে ভরা। ওই জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। ও বাবা, আজকে আমি বক্তা হইয়া বয়ান করি, তুমি ময়দানে যুবক শ্রোতা হইয়া বয়ান শুনো। আজকে আমি ধনী মানুষ, তুমি গরিব। আমি রোগী, তুমি একজন বড় দামি ডাক্তার। 1000 টাকা তোমার 5 মিনিটের ভিজিট। কিন্তু জানুনি বাবা, এই বাহাদুরির মেয়াদ কত? আজরাইল যেদিন আইসা দাঁড়াইয়া যাবে, আমি হাফিজুর রহমানের নামটা থাকবে আর বাহাদুরি চলবে না। আমার আপনজনেরা গায়ের গেঞ্জি পর্যন্ত বেলেট দিয়ে কাটিয়া রাখবে। এরপরে কে রিক্সাওয়ালা, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় 3টা সাদা কাপনের প্যাকেট লাগায় দিবে। আমারও 3টা সাদা কাপনের প্যাকেট বানাইবে, তোমাকেও 3টা সাদা কাপনের প্যাকেট বানায় দিবে। ও আল্লাহর বান্দা, ওই কাপনের প্যাকেটের উপরে লেখা থাকবেন এটা বক্তা সাহেবের লাশ, এইটা একজন রিক্সা ড্রাইভার গরিবের লাশ। কাফনের উপরে লেখা নাই কে গরিব কে ধনী, কোনো ভেদাভেদ নাই। সব আল্লাহ পাকের নিয়মে এক হয়ে গেল। কবরের সাইজটাও হবে এক। ওই কবরের আইকা সবাই পাড়াইয়া মাটি দিয়া যখন চলে যাবে, 2 জন ফেরেশতা সবার কবরে হাজির হয়ে যাবে। 3টা প্রশ্ন করবে সবার বেলায়। আমাকেও যেমন প্রশ্ন, আপনাদেরও তেমন প্রশ্ন। হিন্দু বৌদ্ধ সমস্ত মানুষের 3 প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করিয়া যাবে তারা জবাব দিবে রব্বি আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম মানবে তারা জবাব দিবে দ্বীনুল ইসলাম। যারা দুনিয়াতে নবীর সুন্নাত অনুযায়ী চলবে, জবাব নবীরে দেখা মাত্র তারা চিনিয়া ফেলবে। নবী বলেন, আমার আল্লাহ গাইবি একটা আওয়াজ দিয়া বলবেন, ফেরেশতা আমার বান্দাটারে এখনই জান্নাতের বিছানা দিয়া দাও। 3.5 হাত কবরটা বড় একটা বালাখানা বানাও। আমার বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাবে, কেউ ডিস্টার্ব করবে না। নবীজি বলেন, যারা ইসলাম মানবে না, রবের ইবাদত করবে না, নবীর সুন্নাতগুলো না মানিয়ে কবরে যাবে, এদের কাছেও 2 ফেরেশতা একই প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর নবী বলেন, ওই গুনাহগারেরা বেনামাজির একটা জবাব দিতে পারবে না। আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমান গুনাহগারকে আর কোনো জিজ্ঞাসাবাদের সুযোগ দিও না। আমি আল্লাহ বড় আদর করে বানাইয়া কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি বাতাস ভোগ করিয়া আমার হুকুম মতো বান্দা চলে নাই। আমার দেওয়া মাছ, আমার দেওয়া গোশত, জমিনের ফসল, গাছের ফল খাইলো, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই, নামাজ পড়ে নাই। এখন তার কবরটা সাথে সাথে জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। আল্লাহ বলবেন, ও কবরের মাটি, এই নাফরমানকে জোরে জোরে 2 পার্শ্ব থেকে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। ও পর্দার আড়ালের আম্মা জান, কয়দিন আর বাহাদুরি করবেন? আপনি তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী,
ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনার গর্ভ থেকেই তো জমিনে দামি দামি সন্তান আসছে রে আম্মা জান। আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন। কত স্বামী আর স্ত্রী কান্না করে একটা সন্তান পায় না, কোটি কোটি টাকা দিয়া সন্তান কিনতে চায় তাও পায় না। আর আল্লাহ আপনাদের দয়া করে সন্তান দান করেছেন। ও ছেলের বাবা, ও মেয়ের বাবারা, ওই সন্তান পাইয়া কি শুকর আদায় করলেন রে বাবা। ও পর্দার আড়ালের মা, সন্তানটারে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানটারে প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে মা, আপনার সন্তানের আদর্শ কি সুন্দর করতে পারলেননি? আপনার সন্তানের ব্যবহারে আলেম কেন কষ্ট পায়? আপনার সন্তানের আচরণে কেন এলাকার মুরব্বীরা কষ্ট পায়? আপনার সন্তানের ব্যবহারে কেন ওর সাথের বন্ধুরা কষ্ট পায়? এমন আদর্শ শিখাইয়া যাবেন রে মা। সমস্ত ওলামায়ে কেরাম আপনার সন্তানের ব্যবহার দেখলে যেন কলিজা দিয়া দোয়া করে, মুরব্বীরা যেন দোয়া করে, বন্ধু বান্ধবরা যেন ভালো আদর্শ শিখতে পারে, দোয়া করতে পারে। এমন সন্তানের আদর্শ শিখাইয়া ডাক্তার বানায় যান। আপনি মরিয়া গেলেও সন্তান আপনার জন্য দোয়া করবে, কবরে গিয়ে এই দোয়াটা আপনার জন্য বড় কাজ দিবে। আপনি যদি এমনিই মরিয়া যান, কেউ আপনার খবর নিবে না। আর একটা আদর্শ সন্তান যদি বানায় যান ডাক্তার, ইঞ্জিনিয়ার, দুনিয়ার মানুষ ওই সন্তানের মোহাব্বতে পড়িয়া দোয়া করি আপনাকেও দোয়া করবে। ওরে আম্মা জানেরা, ও আব্বা জানেরা, আল্লাহর কাছে কান্না করে দোয়া করেন। হুজুরদের কাছে কতই না দোয়া চাইলেন সন্তানের জন্য। এর অর্ধেক দোয়া যদি মা বাবা আল্লাহর কাছে করতেন, অনেক ফলাফল পেয়ে যাইতেন। এখনো সময় আছে, তওবা করিয়া দোয়া করেন। ও যুবক, ওই জাহান্নামের একটা সেকেন্ডের গরম সইতে পারবা না। আম্মা জানা এসে বলে, নবী একদিন আমার ঘরের মধ্যে বসে বসে দেখি নবী গুনগুন করে কান্না করে। আম্মা জান বলেন, আমি জিজ্ঞাসা করলাম নবী কেন কাঁদেন? মায়ার নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে ভয়ঙ্কর আযাবের কথা মনে পড়েছে, কান্না করি। ও নবী কেমন ভয়ঙ্কর? মায়ার নবী বলেন, আয়েশা, এই জমিনের মধ্যে কিয়ামতের মাঠ হবে, নারী আর পুরুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, সূর্যের গরম শুরু হয়ে যাবে, মাটির জমিন তামা হবে, জাহান্নামের চিৎকারের আওয়াজ। ও যুবক, আল্লাহর নবী বলেন, ও আয়েশা, এমন ভয়ঙ্কর অবস্থা হবে সূর্যের গরমে, জাহান্নামের আগুনের গরমে, নবীরা পর্যন্ত গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে তাড়াতাড়ি বাঁচাও, সইতে পারি না। উম্মতের কথা একবারও স্মরণ করবেন না। নিজেকে বাঁচানোর জন্য আদম নবী কান্না করবেন, মূসা নবী কান্না করবেন, ঈসা নবী বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জানা আয়েশা বলেন, নবী তখন আপনি তো দো জাহানের সরদার, কি করবেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি আমার মালিকের কদমের কিনারায় মাকামে মাহমুদে পরে কান্না শুরু করব আর বলবো, দয়ার মালিক, আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মতের জন্য আমি ঈসা নবীর মতো আসমানে যাই নাই, আমার উম্মতের খবর আসবে আমি জমিনের মধ্যে ছিলাম রে আল্লাহ। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমি জান্নাতে যাব না। আল্লাহ অর্ডার করবেন, ও নবী কাঁদবেন না। কোটি কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে আপনার সন্তানকে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। ও নবীর উম্মতেরা, মায়ার নবী উম্মত গুলো বাছাই করে 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 নিয়ে যাবে। আম্মা জানা এসে বলে, কেমনে বাছাই করবেন এত মানুষ? নবী বলেন, আমার উম্মতেরা যারা 5 বেলার ওযু বানাইয়া নামাজ পড়তো দুনিয়ায়, হাসরের ময়দানে এদের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখিয়া বাসিয়া বাসিয়া আমার উম্মত জান্নাতের ময়দানে নিয়ে যাব। ও আল্লাহর বান্দারা, স্কুলে পড়ো বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, 5 বেলার নামাজটা আদায় করিও, মা বাবার দোয়া নিয়ে চলিও। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ার পাও নাই, পরীক্ষায় ভালো নাম্বার উঠাতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া, আজকে তুমি গাড়ি বাড়ির মালিক। ও আল্লাহ,
আজ এই ময়দানকে কবুল করে নেন। ওই আল্লাহর কাছে তওবার নিয়তে গুনাহ থেকে স্মরণ করে আল্লাহকে অন্তর দিয়া বলো, আল্লাহ এই জমিনে আসিয়া কম অন্যায় করি নাই, শয়তানের ধোকায় আজকে থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়া গুনাহগার হব না, নিজে নবীর সুন্নাত অনুযায়ী চলিয়া যাব। এই রকম পাক্কা গলায় ছুরি আসলে মরে যাব, নামাজ ছাড়া হবে না, নবীর তরিকার বাইরে চলবেন না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দেই, আয় আল্লাহ হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আয় আল্লাহ তাআলা, গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, মাহফিল কবুল করে নেন। তোমাকে আমি বানাই নাই, বানাইছি শুধুমাত্র ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য। ইবাদতের মাধ্যমে আমার পরিচয় লাভ করবা, পরিচয় লাভ করলেই আমার প্রতি মোহাব্বত বাড়বে, মোহাব্বত বাড়লেই আমার সাথে মোলাকাতের তামান্না তৈরি হবে। যখন আমার সাথে মোলাকাতের তামান্না তৈরি হবে আমাকে দেখার জন্য, সাক্ষাতের জন্য, তখনই বান্দা তোমার মাধ্যমেই আমি আল্লাহ রাস্তাকে ওপেন করব এবং আমার একচ্ছত্রভাবে একনিষ্ঠতার সাথে আমার গোলামি করা তোমার জন্য সহজ। ওদিকে আল্লাহ রসুল বললেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো আনুগত্য করা যাবে না, হারাম। কেন? বলে অন্যের আনুগত্য করবা কেন, সেটা হলো কথা। আল্লাহকে বেজার করে অন্যকে খুশি করবা কেন? আসলকে হারাইয়া নকলের পেছনে যাইবা কেন? আল্লাহ তো আসল, ভিন্ন যারা সব নকল। আবার সে আল্লাহর পরিচয় লাভ করলাম ইবাদতের দ্বারা, আবার সেই ইবাদতটার পদ্ধতি শিখলাম রসুলের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে। আমি পর্যন্ত এগুলো অন্বেষণের পেছনে সিংহভাগ অবদান উলামায়ে কেরামের। কি বুঝলাম? উলামায়ে কেরাম না থাকলে কোরআন শিখতে পারতাম না, হাদিস শিখতে পারতাম না, কালেমা শিখতে পারতাম না, নামাজ রোজার নিয়ম জানতে পারতাম না। তাহলে আমার সামনে উলামায়ে কেরাম আমার মাথার মুকুট। উলামায়ে কেরাম আমার রসুলের মাধ্যমে সব পেয়েছেন ধারাবাহিকভাবে। অতএব উলামায়ে কেরামের মাথার মুকুট রসুল, আমার রসুল, এর মাধ্যমে আমরা আল্লাহর মারিফত অর্জন করলাম। অতএব আমার রসুল সবার মুকুট। এজন্য খালেক হিসাবে আমার আল্লাহ হলেন এক, শ্রেষ্ঠ, অতুলনীয়, আর মাখলুক হিসাবে একমাত্র আমার রসুল হলেন শ্রেষ্ঠ, অতুলনীয়, এক। ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আর কোনো কাজের জন্য আল্লাহ আমাদের বানান নাই। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া নামক গ্রহ সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য হে মাখলুক।
আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের পুঁজি অর্জন করার জন্য। এজন্য তুমি দুনিয়াতে আসার মাকসাদ কি? আখিরাতের পুঁজি অর্জন করবা দুনিয়ার বাজারে। আর তোমার কাজ নাই, বাজার শেষ, দৌড় দাও আখিরাতের বাড়ি। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে তুমি মুসাফির। মুসাফির সামান্য সময় কোথাও থাকতে গিয়ে বাড়ি ঘর করে না, জরুরত সারা হলেই দৌড়। দুনিয়ার মুসাফির আমরা, জরুরত সারতে আসছি, জরুরত শেষ, আমার দৌড় দিতে হবে আখিরাতের ময়দানে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ফসল কামাইয়ের জায়গা। পানি ছাড়া নৌকা যেমন চলে না, তবে সতর্ক, পানি যেন নৌকার ভেতরে ঢুকে না। তাহলে নৌকার জন্য যেই পানি ছিল জীবন, সেই পানি হবে মরণ। দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা যাবে না। তবে সাবধান, দুনিয়া যেন আপনাকে গ্রাস করতে না পারে। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের বেঈমানের অট্টালিকা দেখে গোলক ধাঁধায় পড়িও না, এটা বিউটি পার্লারের মতো সৌন্দর্য, স্থায়ী না। জাম কালা বিউটি পার্লারে গিয়া সাদা হয়ে গেছে। এই সাদা কি আসল সাদা? পানি লাগলেই গজব, রৌদ্র লাগলেই গজব, এরপরে আরো ভয়, স্থায়ী চেহারায় রোগ হবে যার ঔষধ নাই। এটার নাম কি? বরণ। বরণ, হ্যাঁ, এটার কোনো ঔষধ আসেনি। আল্লাহ সবাইকে হেফাজত করো। আল্লাহর ইবাদত করব, চিনি না ইবাদত কি, জানি না ইবাদত কি, বুঝি না ইবাদত কি। আল্লাহ কয় বুঝার জন্য ব্যবস্থা দুইটা, ব্যক্তি আর কিতাব। ব্যক্তি আমার রসুল, কিতাব আমার কোরআন। সমস্ত ব্যক্তিদের শ্রেষ্ঠ আমার মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন। সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। রসুল বলেন আমি তো চলে গেলাম, রেখে গেলাম আল্লাহর দেওয়া দুই জিনিস তোমাদের হাতে। ও উম্মতেরা, ধরে রাখো আঁকড়াইয়া, ছুটে যেন না যায়। তুমি যতক্ষণ ধরে রাখবা আল্লাহর রহমত ততক্ষণ তোমার সাথে থাকবে। এক হলো কোরআন, আর এক হলো সুন্নত। আল্লাহর কোরআনুল কারীম ধরে রাখো, সুন্নত ধরে রাখো। সুন্নত ধরে রাখার মানেই হলো সুন্নত ওয়ালা যারা আমার ওয়ারিস, এদের অনুসরণ করো। মেসওয়াক করা সুন্নত, আঙ্গুলের নখ কাটা সুন্নত, চুল কাটবেন সেখানেও সুন্নত। কেমনে, কোন নিয়মে, কিভাবে, এটা শিখতে হলে ব্যক্তি লাগবে, কিতাব যথেষ্ট না। ও ভাই, আল্লাহর কাছে নবী, আল্লাহ নবীর কাছে কোরআন দিলেন। আপনাদের জানা থাকলে বলেন, আল্লাহ নবীর কাছে কোরআন দিলেন কত বছর পর? রসুলের বয়স তখন কত জানা আছে? 40-এর পর। কোরআনটা কি এক রাত্রে দিয়ে দিছিলেন? কত টাইম লাগছে? 3 ঘন্টা। কয় বছর? 23 বছরের কোরআন আপনি 3 দিনে বাংলা হইরা মুফাসসির। আরে বাপ রে বাপ, মুফাসসিরে কোরআন 23 বছরের কোরআন আপনি 3 দিনই শিয়া ফেলাইবেন। আবার তাও হুজুর ছাড়া, মাওলানা ছাড়া। কেউ যদি কোরআনের স্রেফ 29টা অক্ষর শিখতে চায় শুদ্ধ বিশুদ্ধ ভাবে, কয়টা অক্ষর? আলিফ বা তা শেষ পর্যন্ত ইয়া, এই 29টা অক্ষর কেউ যদি বলে আমি একা একা শিখবো, কারো কাছে যাব না, তাহলে ওর এই অক্ষর নিয়ে জাহান্নামে যেতে হবে।
ইংরেজিতে লিখে দিছে, বাংলায় লিখে দিছে আলিফ বা তা, এইভাবে একা একা দেখে দেখে যদি পড়ে শুদ্ধ হবে। 100% তাকে অবশ্যই বিশুদ্ধ উচ্চারণের জন্য কোনো ওস্তাদ ধরতেই হবে, সেটা মসজিদের মুয়াজ্জিন হোক, যে হোক। এই 29টা অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে, 30 পারা কোরআন শিখতে কেন ওস্তাদ লাগবে না? মুনাফিকের গোষ্ঠী কি বলে? কোনো আলেম লাগে না, ওলি লাগে না, আউলিয়া লাগে না, এদের কপালে ইশারায় লালকালি দিয়া বলো তুমি ভণ্ড। 29টা অক্ষর শিখতে এত বলেন, আপনারা সাক্ষী দেন, সহযোগিতা করেন, সত্য কথা মানতে না পারলেও সমর্থন করেন। 29টা অক্ষর যদি কেউ শুদ্ধ করে শিখতে চায়, যুবকেরা খুব চিন্তা করে বলবা, একা একা পারবে কেউ? ভাবো, 1 মিনিট ভাবো যে আসলে একা একা পারা যায় কিনা, শুদ্ধ ভাব। কারো কাছে যাইবে না, একা একা শিখবা বাংলা বইরা। হ্যাঁ, 29টা অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে, 30 পারা কোরআন শিখতে ওস্তাদ লাগবে না কেন? তাফসির শিখতে ওস্তাদ লাগবে না কেন? যেই কোরআন রসুলের কাছে আসছে 23 বছর, আপনি এটা 3 দিনে শিখবেন কিভাবে? এরপরও 23 বছরে রসুল কোরআন পাইয়াও কি পরিমাণ বিনয়ী। আমার রসুল শ্রেষ্ঠ, যার কোনো গুনাহ নেই। আছে কোনো গুনাহ? নিষ্পাপ। আমার রসুল হার দিক থেকে শ্রেষ্ঠ, যার ঘাম থেকে মিশকের ঘ্রাণ, যার চেহারা মোবারকের দিকে তাকাইলেই ক্ষুধা নিবারণ হয়ে যায়। সেই নবী কোরআনের এলেম পাইলেন 23 বছরে, পাইয়াও বিন্দু ভাব অহংকার কিছুই দেখান নাই। হ্যাঁ, আর আমি অল্প বিদ্যা ভয়ঙ্কর। আরবি তো নাই, একটু বাংলা টাংলা পইরা এদেশের ইমামগো মুশরিক বানায় ফেলেছে। আল্লাহ হেদায়াত দান করো। আল্লাহ বলেন, ইবাদত করো আমার, তোমাকে বানাইছি আমার ইবাদতের, আর কোনো কাজ নাই তোমার। এখন ইবাদত করতে গিয়া তোমার প্রয়োজন কি? পানি, আলো, বাতাস, ঘুম, খানা, সব ব্যবস্থা অগ্রিম করে তারপরে তোমাকে বানাইছি, অগ্রিম ব্যবস্থা করে দিছি। ইবাদত কি? আল্লাহর হুকুমকে বাস্তব জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম। ইবাদত কেন করবেন? রবের সাথে মোলাকাত আমার উদ্দেশ্য, জাহান্নাম থেকে মুক্তি পাইয়া বিনা হিসাবে পাবো জান্নাত আমার লক্ষ্য। করব কি সিস্টেমে? এক সিস্টেমে ইবাদত করতে হবে, আর কোনো ভিন্ন দ্বিতীয় কোনো সিস্টেম নাই। একটা আদর্শকে ফলো করে চলতে হবে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদের আদর্শ। ওই আদর্শকে ফলো করে ইবাদত করলে সওয়াব, নামাজ পড়লে সওয়াব, রোজা রাখলে সওয়াব, ব্যবসা করলে সওয়াব, চাকরি করবেন সওয়াব, ঘুমাইবেন সওয়াব, বাথরুমে যাবেন সওয়াব, ইবাদত। আর ওই রসুলের তরিকা বাদ দিয়া নামাজ পড়বেন গুনাহ, রোজা রাখবেন গুনাহ, জিকির করবেন গুনাহ, ঘুমাইবেন গুনাহ, ব্যবসা করবেন গুনাহ। কেন এত দাম মুহাম্মদের আদর্শের? মুহাম্মদের আদর্শের মতো পারফেক্ট এবং পাওয়ারফুল আদর্শ পৃথিবীতে নাই, কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবেও না। অন্য দুনিয়ার মানুষও কিছু কিছু আদর্শ তৈরি কইরা বাজারে বিক্রি করেছে। আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাজারজাত করেছে, মাও সেতুনের আদর্শ বাজারজাত হয়েছে, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ। কেউ আদর্শ দিয়া মানুষকে শান্তির মুখ দেখাতে পারে নাই। এক কথায় বলা যায়, সমস্ত আদর্শ দুনিয়ার মানুষের বানানো নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাপ। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? মানুষের আপদমস্তক নাপাক। এক তো তার চোখ নাপাক গুনার কারণে, দিল নাপাক, অন্তর নাপাক, কান নাপাক, হাত নাপাক,
এরপরে খাদ্য খাইতেছে যা হারাম। কেমনে খায়? হারাম। হালাল কামাই নাই, সুদের টাকার ব্যবসা, সুদের টাকার চাকুরির কামাই রুজি সব হারাম। রক্ত হারাম, গোশত হারাম। এরপরে যদি খাই বিড়ি আর গাঞ্জা, এরপরে মদের বোতল নাই। মদের বোতল খাওয়ার পরে তার বিবেক সঠিক না ব্যাঠিক হয় নাকি? আপনাদের এই অঞ্চলের মদ করে জিকির টিকির করে মদ খাইয়া, হ্যাঁ, মদ খাইয়েই সে কুত্তার থেকে খারাপ হয়। কুকুরের চরিত্র এত খারাপ হয় না, মদখোরের চরিত্র যেই পরিমাণ খারাপ হয়। এই লোকটাই যদি কোনো আদর্শ বিক্রি করে তাহলে এর বিকৃত আল্লাহ। উঠেন কেন আপনারা? কি বেড়াও, হ্যাঁ, কি শেষ করে দিব? ভাল লাগে না? হায়, দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ না পাক। এজন্য সংশোধনী, ভারতের রাষ্ট্র পরিচালনার জন্য আলাদা সংবিধান, প্রত্যেকটা রাষ্ট্রের এক একটা আলাদা সংবিধান। এটি সংশোধনী আনে না কেন? আগের গুলো একটু ওল্ড হয়ে গেছে, এখন আপডেট দরকার, একটু দুর্বল সবল দরকার, নতুন থিওরি। কথা ঠিক নেই? মুহাম্মদের থিওরি কিয়ামত পর্যন্ত চলবে, কোনো সংশোধনী নেই। কোন ইসলামের ব্যানারওয়ালায় যদি কয় সেই বহু আগের মদিনার ইসলামকে একটু মডিফাই করা দরকার, মডেলিং করা দরকার, ওরে জুতা উঁচু করে দেখায় বলবা, এই বেঈমান, মুহাম্মদের আদর্শ নয়, তোর বিবেককে সংশোধন করতে হবে। মুহাম্মদের আদর্শের কোনো সংশোধনী নেই, ওটা স্পষ্ট কিয়ামত পর্যন্ত চলবে। সিল লাগায় দিয়েছেন, কমপ্লিট, বাড়ানো কমানো যাবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণে 9 তারিখে আমার আল্লাহ আয়াত নাজিল করে সিল লাগায় দিয়েছেন, মুহাম্মদের দিন পরিপূর্ণ, বাড়াইতেও পারবা না, কমাইতেও পারবা না। মুহাম্মদের আদর্শের মাধ্যমে প্রেসক্রিপশন তৈরি করে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবা। কিয়ামত পর্যন্ত এটা সচল মানুষের কল্যাণের জন্য, অকল্যাণ হবে না। এই প্রেসক্রিপশনটা ফলো করে চলো। দুনিয়ার কেউ যদি বলে মুহাম্মদের আদর্শের একটু ডান বাম করা দরকার, পরিবর্তন করা দরকার, বুঝতে হবে তার মেধা নষ্ট হয়ে গেছে, তার মেধা ভালো না, কলব খারাপ। ১৫০০ বছর পরে আজও তাকাইয়া দেখো, মদিনার সুন্নত অনুযায়ী দাড়ি আর টুপি আর পাগড়ির কারণে, পোশাকের কারণে এই জমিনের মধ্যে তার এই পরিমাণ সম্মান, আর কোন ব্যক্তির এই পরিমাণ সম্মান নাই। গোটা দুনিয়াটাকে নিস্তেজ বানায় দিল করোনা মহামারী। ব্যবসায়ীর ব্যবসা বন্ধ, চাকরিজীবীর চাকরি বন্ধ হয়ে গেল। কিন্তু তাকাইয়া দেখো রে বাবা, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কার কুদরত? এটা কি গোপন কথা না ওপেন? চোখের সামনে না? এরে আল্লাহর গোলাম, এই মহামারী করোনার ভেতরে লাশ আর লাশ। বাবায় মরে গেছে, সন্তান কিনারায় যায় না, করোনা। লোক দিয়া টাকা দিয়া রাস্তার ঢালে ফালাইয়া দিয়া বাপ ফালাইয়া রাখছে, সন্তান চলে গেল, দরজা লক করে দিল। একদিন পরে আমার পুলিশ ভাইরা খবর পাইয়া লাশটারে নেওয়ার জন্য লোক নিয়ে হাজির হইয়া লাশ থানার মধ্যে নিয়ে গেল। আমার পুলিশ ভাইরা কিছু কিছু, আর সিংহবাগ করোনা যুক্ত, করোনা আক্রান্ত লাশগুলোর দাফন, কাফন, গোসল, জানাজার সব কিছু আঞ্জাম দিল। এই জমিনের সিংহবাগ
টুপিওয়ালা উলামায়ে কেরাম, তাকাইয়া দেখ একজন মাওলানা করোনায় মরে নাই। কে বাঁচাইছে? আর তোমারে শুধু মার্কস বাঁচাইছে, পুরা ট্রিপল মার্কস বাঁচাইছে। যমুনা গ্রুপের মালিক কোথায় চলে গেল করোনায়? আল্লাহ বুঝায় দিলেন সতর্কতা অবলম্বন করবি, ঠিক আছে, তবে এটা তোর আসল না, আসল আমি আল্লাহ। আমি যদি বাঁচাই তো মার্কস ছাড়াও বাঁচাইতে পারি, আর আমি যদি ডাক দেই তোর মার্কসও তোরে বাঁচায় রাখতে পারবে না। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের ইবাদত করার জন্য বানাইছি, আর কোনো তোমাদের কাজ নাই, তোমরা আমার ইবাদত করবা, আর কারো গোলামি করবা না। কারণ আমি তোমাকে যা দিছি তোমার আব্বা আম্মা তোমারে তা দিতে পারে নাই। দুনিয়ার কেউ তোমার এই পরিমাণ আপন করতে পারে নাই, তোমারে দিতে পারে না আমি যা দিছি। বরং তুমি যাদের আপন মনে করো তারা তো কিছু তোমারে দেয় নাই, বরং আল্লাহর দেওয়াটা টেনে টেনে কেড়ে কেড়ে নিয়ে নিছে। দেয় নাই, নিয়ে নিছে। ও আল্লাহর বান্দা, আল্লাহ অনেক কিছু দিছেন যা দুনিয়ার কেউ আমাকে দেয় নাই। হ্যাঁ, টুকটাক দুনিয়ার কেউ যদি আমাকে কিছু দেয় তাও স্বার্থের জন্য। আর আল্লাহ বলেন, আমি তোমারে যা দিলাম পেছনে কোনো আমার স্বার্থ নাই। যদি স্বার্থ থাকতো তাহলে আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, বৃষ্টি, নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল খাওয়ার উপরে আমি আল্লাহর হুকুম মতো চলো না, ইবাদত করো না, আমি আল্লাহ তোরে ঘুমের মধ্যে ধ্বংস করে দিতাম। আমি দেই নাই কেন? আমি আল্লাহ স্বার্থপর না। আমি আল্লাহ তোমারে নিঃস্বার্থ মোহাব্বত করি, ভালোবাসি, কারণ আমি তোমারে বহু আদর করে বানাইছি। আসমান জমিন বানাইলাম, বিশাল বড় আসমান, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, প্রথম আসমান 500 বছরের দূরত্ব। এইভাবে 7টা আসমান আল্লাহ বানাইলেন, 7টা জমিন বানায় রাখলেন। এই যে আসমান জমিন বানাইয়া যেইভাবে সেট করে দিলেন, ওইভাবে আসমান ওই জায়গায় আছে, নড়াচড়াও করে না। এই আসমানগুলো এক একটা আসমান 500 বছরের মোটা, এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে 500 বছরের জায়গা খালি। আল্লাহ কয়, তাকায় দেখ, এত বিশাল আসমানগুলো নড়াচড়াও করে না, নিচের থেকে কোনো খুঁটিও নাই, আবার উপর থেকে রশি দিয়া কোনো টানাও নাই। বিশাল বড় প্যান্ডেল ঠিক রাখার জন্য কি পরিমাণ খুঁটি দেওয়া হলো। আল্লাহর আসমান টানায় রাখছে, কোনো খুঁটি নাই। জমিনটাও রাখছেন আল্লাহ পাক ভাসাইয়া। নজর করে দেখ, এত বিশাল আসমান, এত বিশাল জমিন আমার আল্লাহ বানাইতে সময় নিলেন ফি 6 আইয়াম, মাত্র 6 দিন। আর তোর মতো বান্দা নাপাক পানির থেকে মায়ের গর্ভে আস্তে আস্তে করে বানাইতে আমার আল্লাহ সময় নিয়েছেন 6 মাসের মতো। এত বিশাল আসমান বানাইতে সময় লাগে না, আর তোরে আমি আল্লাহ অনেক সুন্দর করে আস্তে আস্তে বানাইছি। 40 দিনের শোধন করে করে ফেরেশতারে কাজে লাগাইয়া নাপাক পানি রক্তের খণ্ড, এরপরে সেই রক্ত আবার গোশত, এর উপরে হাড্ডি, এর উপরে আবার গোশত দিলাম। তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোর মায়ের গর্ভে সুন্দর করে বানাইলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা।